সাম্প্রতিককালে সমগ্র ভারতে একটা বিষয়ে জোর চর্চা শুরু হয়েছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক তথা ভারতের সবচেয়ে বেশি বিত্তশালী ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের শাখা সংখ্যা কি কমিয়ে আনবে। অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের বহু ব্রাঞ্চ বন্ধ করে দিতে যাচ্ছে। কিন্তু কেন, কি কারণে এই পরিস্থিতি, কেন বন্ধ করে দিতে চাইছে, এই নিয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞরা কি বলছেন, কিংবা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কর্মকর্তারা কি বলছেন? কোন ধরনের বিবৃতি জারি করেছেন কি, নাকি এই বিষয়টা সম্পূর্ণভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আভ্যন্তরীণ চর্চা, আভ্যন্তরীণ আলোচনার বিষয় ছিল? প্রিয় দর্শক, আপনারা জানেন যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হলো ভারতবর্ষের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক, যাদের অ্যাসেট অন্যান্য সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তুলনায় অনেক গুণ বেশি। স্টেট ব্যাংক শুধুমাত্র ভারতে নয়, ভারতের বাইরেও ব্যাপকভাবে অর্থনৈতিক কাজকর্ম চালাচ্ছে। অর্থাৎ দেশের ভিতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই সমান তালে এগিয়ে চলছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবং লক্ষণীয় বিষয় হলো সমগ্র ভারতে 20,000-এরও বেশি ব্রাঞ্চ রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার। এত বিশাল সংখ্যক নেটওয়ার্ক, এত বিশাল সংখ্যক ব্রাঞ্চ, সেই সঙ্গে কোটি কোটি গ্রাহক। তাই বলা যায় যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারতীয় জনগণের প্রাণ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভারতীয় অর্থনীতির অন্যতম কাণ্ডারি। সেই বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আজ কেন নিজেকে গুটিয়ে আনতে চাইছে, কেন আজ তাদের ব্রাঞ্চ সংখ্যা কমিয়ে আনতে চাইছে, এবং এই বিষয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞরা কি বলছেন? ইতিমধ্যে সমগ্র ভারতে এই বিষয়ে জোর চর্চা শুরু হয়েছে। বেশিরভাগ অর্থনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার পেছনে অন্যতম কারণ হতে পারে ডিজিটাল সিস্টেম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আজ সমগ্র ভারত ডিজিটালাইজড হয়ে গিয়েছে। কোটি কোটি গ্রাহক আজ ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে নিজেকে আপগ্রেড করে নিয়েছে। গ্রাম থেকে শহর সর্বত্র আজ ডিজিটাল সিস্টেম, এবং তার চেয়েও সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে ইউপিআই সিস্টেম। এই ইউপিআই সিস্টেমের মাধ্যমে ভারতীয় অর্থনীতি এক নতুন দিশা দেখাচ্ছে বিশ্বকে। অনলাইন পরিষেবা গ্রহণের মাধ্যমে ভারতীয় গ্রাহকরা ব্যাংকিং সেক্টরে নিজেদের অনেক বেশি আপগ্রেড করে নিতে পেরেছে। আজ সাধারণ পরিষেবার জন্য ব্যাংকের দরজায় গিয়ে লাইন দাঁড়াতে হচ্ছে না। ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ব্যাংক আপডেট করা, লেনদেন করা, সেই সঙ্গে লোন নেওয়া, ইন্স্যুরেন্সের কাজ করা, স্ট্যাটাস আপডেট করা, এই সমস্ত কাজ আজ মুঠোফোনের মাধ্যমেই মানুষ নিমেষেই করে নিতে পারছে। তার জন্য আজ ব্যাংকের দরজায় লাইন দিতে হচ্ছে না। এ হলো আধুনিক ভারতের অন্যতম দিক। যখন ভারতীয় গ্রাহকরা, ভারতীয় ভোক্তারা নিজেকে ডিজিটালাইজ করতে পেরেছে বিশ্ব দরবারে, সেই পরিস্থিতিতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিভাবে নিজেকে পিছিয়ে রাখবে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বিভিন্ন ব্রাঞ্চে আজ উন্নত পরিষেবা যেমন রয়েছে, ঠিক তেমনি ভাবে ডিজিটাল পরিষেবাগুলিকেও আরো আপগ্রেড করা হয়েছে, যার ফলে ভোক্তারা অতি সহজেই স্টেট ব্যাংকের সমস্ত পরিষেবা নিজেই করতে পারছেন। স্টেট ব্যাংকে একজন কর্মচারী যেই কাজটা করতেন, সেই কাজটা আজ একজন গ্রাহক নিজেই করে নিচ্ছেন। অর্থাৎ নিজের কাজ নিজে করে নিচ্ছেন। এটাই হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বিশেষত্ব। এবং এক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছে এসবিআই এর ইউনো প্ল্যাটফর্ম। এই একটি মাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রায় সমস্ত কাজকর্মই গ্রাহকরা করে নিতে পারছে ঘরে বসেই। ঘরে বসেই যখন ব্যাংকের প্রায় সমস্ত কাজকর্ম করা যাচ্ছে, তখন ব্যাংকের দরজায় গিয়ে ভিড় করার কোনো প্রয়োজন নেই, যার ফলে ব্যাংকগুলি আজ ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। ব্যাংকে আজ গ্রাহকদের ভিড় পরিলক্ষিত হচ্ছে না, কিন্তু কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে। ডিজিটাল পরিষেবার মাধ্যমে গ্রাহকরা তাদের কাজকর্ম সেরে নিচ্ছে। এই পরিস্থিতির মধ্যে আরো বেশি যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছে ইউপিআই সিস্টেম। চলতি বছরের পুজো মৌসুমে ইউপিআই সিস্টেমের মাধ্যমে সমগ্র ভারতে যত লেনদেন হয়েছে তা ঐতিহাসিক পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘ 10 বছরের ইতিহাসেও এত বিশাল পরিমাণের লেনদেন হয়নি, যা এই বছরে পুজো মৌসুমে ইউপিআই সিস্টেমের মাধ্যমে গ্রাহকরা লেনদেন করেছে। তাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চাইছে তাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি করতে, কিন্তু তাদের ব্রাঞ্চ সংখ্যা কমিয়ে আনতে। কারণ শাখাগুলিতে আজ গ্রাহকদের ভিড় পরিলক্ষিত হচ্ছে না, গ্রাহকরা নিজেই নিজের কাজ করে নিচ্ছে। এক্ষেত্রে বহু এসবিআই ব্রাঞ্চ অকার্যকর হয়ে পড়েছে।
কারণ গ্রাহকরা যেহেতু নিজের কাজ নিজেই সমাধান করতে পারছে, সেক্ষেত্রে অবাঞ্ছিত ব্রাঞ্চ রাখা কোনো প্রয়োজন নেই। এবং এই ব্রাঞ্চ পরিচালনার জন্য কোটি কোটি টাকা ব্যয় করতে হচ্ছে। সমগ্র ভারতে 20,000-এরও বেশি শাখাকে পরিচালনা করতে গিয়ে স্টেট ব্যাংক কি বিশাল পরিমাণ অর্থ ব্যয় করছে। তাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চাইছে আরো বেশি পরিমাণে ডিজিটাল ব্রাঞ্চ খুলতে, যার মাধ্যমে অতি সহজে, অতি অল্প সময়ে, অল্প খরচে গ্রাহকরা অনেক বেশি উন্নত পরিষেবা গ্রহণ করতে পারবে। তাই প্রিয় দর্শক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কেন তাদের ব্রাঞ্চ সংখ্যা কমিয়ে আনতে চাইছে, এই বিষয়ে আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো? এবং এই যুক্তিপূর্ণ সমস্ত তথ্যগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে আজকের এই প্রতিবেদনটি দেখার জন্য। দেখা হবে আগামী দিন নতুন কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করছি।